একই জায়গায় কোরআন থাকে, একই জায়গায় টেলিভিশন থাকে, মা বোনেরা টেলিভিশন দেখার সময় পায়, কিন্তু এই কোরআনুল কারীম খুলে পড়ার মতো সময় মা বোনদের হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এমন পুরুষ একবারও জোর গলায় বলতে পারি না, সকিনার মা, জরিনার মা, কেন তুমি টেলিভিশন দেখো, কেন তুমি এই কোরআনুল কারীম পড়ো না? কারণ হলো আমরা নিজেরাই তো মানুষ না, আমরা নিজেরাই কোরআন পড়ি না, তার জন্য মা বোনদেরকেও পড়তে বলতে সাহস পাই না। সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাকে আপনাকে সুস্থ করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে আজকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের আকর্ষণে এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে আসবার মতো, বসবার মতো, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক যেই রব দান করলেন, এর জন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না? দুহাত তুলে দেখাই। হিসাব করছেন? খালি শুনলে কি হবে, বুঝতে হবে, ঠিক আছে না? আচ্ছা, একটু ওইটা আরেকটু ওইদিক ঘুরে দেন, ওইটা আরেকটু ওইদিক ঘুরে দেন। আচ্ছা, তাহলে বুঝতে হবে বক্তা কি বলে। একজন বলল সিলে কান নিয়ে গেছে, তাহলে কি সিলের পিছে দৌড়ান যাবে না, কানে হাত দিতে হবে? এর জন্য যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বুঝবেন, ঠিক আছে না? তাহলে আমরা কারা কারা আজকে এই মাহফিলে এসে কোরআন হাদিসের কথা শুনতে পেরে এবং এই তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পেরে খুশি, মুখে নিয়ে হাসি আমার রবকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই একসাথে এক বাক্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হামদনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দুজাহানের নবী, যেই নবীজি তার জিন্দেগীর 63 বছর ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদে গেলেন, যেই নবী এখনো মদিনায় মুরওয়ারায় সেই উম্মতের জন্য কাঁদেন, যেই নবীজি হাসরের ময়দানে তার উম্মতকে জান্নাতে না নিয়ে নবী আমার জান্নাতে যাবে না, এমন দয়ার নবী, মায়ার নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদিও আজকের সমাজে কিছু খেকশিয়াল পাতিশিয়ালরা বলে রাসূল আমার আপনার মতো সাধারণ মানুষ, যদিও আজকের সমাজে কিছু কুলাঙ্গার বলে রাসূলের প্রতি দরুদ পড়ার প্রয়োজন নাই, এই রকম কুলাঙ্গার বাংলার সমাজে, বাংলার ঘরে আছে না নাই? এদেরকে ওভারটেক করে আমরা বলতে চাই রাসূল আমার নূরের নবী, রাসূল যেহেতু আমার ধ্যানের ছবি, রাসূল ছাড়া শাফাআত পাওয়া সম্ভব না, অতএব মুসলমান আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর বিরুদ্ধে কখনো স্লোগান দিতে আমরা রাজি। এমন দয়ার নবী, মায়ার নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে সিংহের মতো আওয়াজ দিয়ে সেই নবীজির উপরে দরুদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক বলে আমিন। তাহলে সেই নবীজির উপরে দরুদ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমি কি আপনাদেরকে কষ্ট দিতে আছি? একটু সামনের দিকে এগিয়ে আসেন, মাহফিলের পরিবেশটা সুন্দর করেন, যারা পরে আসবে পিছনে বসে যাবে ইনশাআল্লাহ, তাহলে আলোচনাটা করার সুবিধা হবে, ঠিক আছে না? প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান, কি সূরা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চায় এখান থেকে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আমার জন্য কি একটু দোয়া করা যাবে না? আমি আপনাদের কাছে দোয়ার জন্য দুটো হাত পেতে দিয়েছি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয়, যেই কথা বললে আল্লাহ পাক যেন আমাকেও ওই কথাগুলো আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে, আমলের মাধ্যমে যেন ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আল্লাহ পাক দিয়ে দেয়। আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এই মহল্লার ভিতরে আরো লোক আছে না নাই? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই মহল্লার ভিতরে কিন্তু আরো লোক আছে, কিন্তু সবাইকে আসতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? কারণ নবীজির ভাষা অনুযায়ী এটা হলো জান্নাতের, আর এইখানে তারাই আসতে পারবে যারা মরে গেলে জান্নাতি।
এখন বুঝতে হবে কে মরে গেলে জান্নাতি আর কে মরে গেলে জাহান্নামী। যে জান্নাতি সেখানে আসতে পারবে, শুধু এখানে নয়, যেখানে ভালো কাজ সেখানেই সে যাবে। আর যে মরে গেলে জাহান্নামে যাবে, দেখবেন ভালো কাজে তার ভালো লাগবে না, সে থাকবে টেলিভিশনের সামনে, না হয় থাকবে দোকানপাটে, না হয় থাকবে রাস্তা ঘাটে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আমার নবীজি বলে, আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে বলে গেলাম, উম্মতেরা তোমরা শুনে নাও, যদি পৃথিবীর কোন জায়গায় কোরআন এবং হাদিস থেকে কোনো আলোচনা হয়, ও উম্মতেরা তোমরা শুনে নাও, এই কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হবে, তোমরা যদি ওই জায়গায় যেতে পারো উম্মতেরা, তাহলে শুনে নাও তোমাদের জন্য লাভ কতটুকু। আল্লাহ পাক ঘোষণা করে নবীজিকে জানিয়ে দেয়, নবী গো আপনি বলে দেন, এই যে আমার জমিনের ভিতরে যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা হয়ে যাবে, সেই কথাগুলো শোনার জন্য যদি আপনার উম্মতগুলো বাড়ি থেকে বের হয়ে যেতে পারে, নবীজি আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আপনার উম্মত যখন বাড়ি থেকে বের হবে, আমার রহমতের ফেরেশতারা আপনার উম্মতের পায়ের নিচে সুন্দর করে নূরের ডালা বিছিয়ে দিবে। আমার নবীজি বলে, উম্মতেরা তোমরা শোনো, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, হাবিব গো শুধু এটাই নয়, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মত ওই তাফসিরুল কোরআন মাহফিলে থাকবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হবে। শুধু একটা নয়, দুইটা নয়, একে একে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হতে হতে প্রথম আসমান পর্যন্ত যখন ভরে যাবে, আমি আল্লাহ একটা ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা তোমরা কেন আমার এই বান্দার জন্য এই জায়গায় উপস্থিত হয়ে গেলা? ফেরেশতারা বলবে, ওগো দয়াময় আল্লাহ, আপনার তো জানতে কিছু বাকি নাই। তারপরও ফেরেশতারা বলবে, আল্লাহ গো, আপনার এই বান্দা দুনিয়ার কোনো মায়ায় আসে নাই, দুনিয়ার কোনো মহব্বতে আসে নাই, কারণ হলো আপনার বান্দা জীবনে চলতে ফিরতে অনেক প্রকার গুনাহ করেছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনার বান্দা দুনিয়ার মায়ায় ত্যাগ করে তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আমার বান্দা কেন বসে গেল? বান্দার জীবনে চাওয়া কি? ফেরেশতারা তোমরা বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, বান্দার জীবনে যেহেতু গুনাহ আছে, বান্দা কবর দেখে ভয় পায়, বান্দা মরণ দেখে ভয় পায়, বান্দা জাহান্নাম দেখে নাই, কিন্তু কোরআন হাদিস পড়ে বান্দা শুনেছে, হুজুরদের মুখে বয়ান শুনে বান্দা শুনেছে জাহান্নামে যদি বান্দা যায় আগুনে পড়তে হবে। ও আল্লাহ, আপনাকে তো বান্দা দেখে নাই, কিন্তু বান্দার জীবনে গুনাহ আছে, বান্দার একটাই চাওয়া, আখিরি মোনাজাতের মাধ্যমে বান্দার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, বান্দা তাহলেই তো খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই বান্দার জন্য তোমরা যদি এই রকম করে দোয়া করো, আমি আল্লাহ পাক কেমন করে বান্দার জীবনের গুনাহ মাফ না করে থাকি? তাহলে বলেন, আখিরি মোনাজাতের প্রয়োজন আছে না নাই? কে কে আমরা আগেই চলে যাব? দুহাত তুলে দেখাই। আগেই চলে যাবেন? মাহফিল শেষ করে যাবেন না? একটু বুঝবেন, আল্লাহ তাআলা যেন আখিরি মোনাজাতের মাধ্যমে আমাকে আপনাকে সবাইকে যেন নিষ্পাপ করে নিয়ে যায়। আমরা সকলে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এই যে আমার হাতে একটি গ্রন্থ, একটি কিতাব দেখতে পাচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম প্রায় আজ থেকে 1400-1450 বছর পূর্বে আমার নবীজির উপরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা তখন থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কখনো কি এর তাফসীর ব্যাখ্যা করে কেউ কখনো শেষ করতে পারবে? পারবে? আল্লাহ পাক বলে, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ হলো হয়তো আজকের আলোচনাটাই আমার আপনার জীবন
জীবনের শেষ আলোচনা হতে পারে। আল্লাহ পাক ডাক দিয়ে নবীজিকে বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ পাক আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহ পাকের মহিমা, আমি আল্লাহ পাকের গুণ কীর্তন করার জন্য যদি সমুদ্রের পানিকে কালিতে রূপান্তরিত করে দিয়ে, ও নবীজি এই পানি দিয়ে যদি আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করা আরম্ভ করে দেয়, নবীজি আপনি বলে দেন শুধু একটা সমুদ্র না, সঙ্গে যদি আরো 7-7টা সমুদ্র যোগ করে দিয়ে সেই পানি দিয়ে যদি আমি রবের মহিমা বর্ণনা করা শুরু করে দেয়, নবীজি আপনি বলে দেন 7টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো, এই কোরআনুল কারীম আজকে আমাদের বাড়িতে আছে না নাই? আজকে সবার বাড়িতে এই কোরআনুল কারীম আছে, কিন্তু সত্য কথা এই কোরআনুল কারীম পড়ে দেখার মতো সময় আমার আপনার হয় না। জায়গায় কোরআন থাকে, একই জায়গায় টেলিভিশন থাকে, মা বোনেরা টেলিভিশন দেখার সময় পায়, কিন্তু এই কোরআনুল কারীম খুলে পড়ার মতো সময় মা বোনদের হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এমন একবারও জোর গলায় বলতে পারি না, সকিনার মা, জরিনার মা, কেন তুমি টেলিভিশন দেখো, কেন তুমি এই কোরআনুল কারীম পড়ো না? কারণ হলো আমরা নিজেরাই তো মানুষ না, আমরা নিজেরাই কোরআন পড়ি না, তার জন্য মা বোনদেরকেও পড়তে বলতে সাহস পাই। দিয়ে বলেন ঠিক কিনা? আমার রব বললেন, বান্দারে এই কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম বান্দারে, কারণ হলো নবীজি আমার হীরার গুহার ভিতরে চলে গেলেন, নবীজির মনে দুঃখ, আহারে এই সমাজের মানুষগুলোকে কেমনে সঠিক পথে আনা যায়, আলোর পথে আনা যায়, নবীজির মনে কষ্ট, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আনা যায়, এই মানুষগুলোকে কেমন করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া যায়। আমার আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেন, হাবিব এই সমাজের অবস্থা পরিবর্তন করতে যদি আপনি চান, তাহলে সবকিছু বাদ দিয়ে যেইটা আপনাকে ধরতে হবে, মুসলমান আওয়াজ করে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক আমার নবীজির উপরে সুন্দর করে ঘোষণা করে দেয়, কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব এই মানুষের জন্য আপনার মনের ভিতরে কষ্ট, নবীজি এই মানুষদেরকে যদি আপনি আলোর পথে আনতে যান, তাহলে আমি আপনার উপরে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবীজি আপনার সমাজের ভিতরে ঘোষণা করে দেন, যারা এই কোরআন ধরবে, যারা কোরআন পড়বে, কোরআন যারা মানবে, তাদেরকে আমি আল্লাহ পাক নিজে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসব। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আল্লাহু আকবার? বলেন, আমরা আলোতে আসতে চাই কি চাই না? আলোতে যদি আসতে পারি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা যদি আলোতে না আসতে পারি, আমার আপনার কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম, আপনার বিবেকের কাছে আপনিও প্রশ্ন করে দেখেন, এই যে দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইলেন, চিরদিন কি বলেন এই দুনিয়াতে থাকতে পারবো? না না না, চিরদিন কিন্তু এই দুনিয়াতে থাকতে পারবো না, এক সময় আমাকে আপনাকে চলে যেতে হবে। না জানি ওই যে মসজিদের খাটনাটা আমার আপনার জন্য অপেক্ষা করে, না জানি আমার আপনার জন্য কাফনের কাপড় দোকানে বাজেট হয়ে রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমনও হতে পারে এই মাহফিল থেকে আমি আপনি যেতেও পারি, নাও পারি, আমার আপনার নামটা মসজিদের মাইকে কিন্তু এলানো হয়ে যেতে পারে। বলেন পারে কি পারে না? আল্লাহ পাক ডাক
দিয়ে বলে, বান্দারে এটাই যদি তোর জীবনের পরিচয় হয়ে থাকে বান্দা, তাহলে কেন এত অহংকার, কেন এত তাবেদারি, কেন এত আমি আল্লাহর সাথে নাফরমানি? ও বান্দা, তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো রে বান্দা, তুমি ছিলে একা, তুমি এসেছো একা, আবার একদিন তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে একা। ও মুসলমান, যদি একা সব জায়গায় থাকতে হয়, যদি একা চলে যেতে হয়, বলেন তো একা থাকতে হবে, ওই কবরের আমলের প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কারণ হলো আজকে আমরা সব বুঝি, কিন্তু সব বুঝি হলো নগদ, বাকি কোনো কিছু বুঝি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে এসেছি আমরা বাকির পাগল, ঠিক না? আমরা বাকির পাগল, কারণ এখানে আসছি আমাদের লাভ আছে, তো মরে গেলে লাভ পাবো, ঠিক না? নাকি এই বাড়িওয়ালারা বা যারা আয়োজন করেছে ওনারা বলছে মাহফিল শেষে আপনাদের 500 করে টাকা দেওয়া হবে, বলছে কথা? বলছে? বলে নাই। তারপর আমরা যারা এখানে আসলাম আমাদের দরকার আছে কবরের আমল, ঠিক না? কারণ মরে গেলে কবর আমার আপনার একা একই ঘর হয়ে যাবে। ওই জায়গায় না বাপ, না মা, না স্ত্রী, না বিবি, বাল বাচ্চা, কেউ কি সাথে থাকবে? কেউ সাথে থাকবে না। ওই জায়গায় আমাকে আপনাকে একা থাকতে হবে, যার কারণে আমাদের কবরের আমলের প্রয়োজন আছে, আছে না প্রিয় মুসলমান ভাইরা? তাহলে আমি আপনাদের সামনে কি সূরা থেকে তেলাওয়াত করেছি মনে আছে? সূরা আল ইমরান, আয়াত নাম্বার কত? 31 নাম্বার আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন নবীজি আপনি বলে দেন। কে বলছেন? কাকে বলছেন? এখান থেকে কিন্তু আমরা ওয়াজ মুখস্থ করে নিয়ে যাব, শুধু এই কান্দে ঢুকাবেন এই কান্দে বের করে দিবেন তা কিন্তু হতে। আল্লাহ পাক বলছেন কুল, বলছেন কে? কাকে বলছেন? নবীজিকে বলছেন। কি বলছেন এটা জানার প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ, নাকি বলেন? জানার প্রয়োজন আছে। তাহলে বোঝেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ কথাটা কার? আল্লাহ পাক বলছেন নবীজি আপনি বলে দেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে শর্ত দিলেন কয়টা? কয়টা শর্ত? একটা শর্ত। সেই শর্তটা কি? ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। নবী আপনাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। কাকে? কাকে? রাসূলকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহ পাক বললেন নবীজি রাসূল নবী আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দাকে কি করব? ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, আল্লাহ পাক সুন্দর করে বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দেব। একটু মারহাবা জোরে বলেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ মাপের প্রয়োজন আছে না নাই? এই গুনাহ মাফ হবে দোকানে বসে থাকলে, টেলিভিশনের সামনে থাকলে, রাস্তাঘাটে বসে থাকলে, ঠিক না? ঠিক ঠিক। এই মাহফিলে আসতে হবে, হবে। এখনো যারা আসে নাই তার মানে বুঝতে হবে ওরা হলো আল্লাহর ওলি, ওদের জীবনে কোনো পাপ নাই। আমরা যারা আসছি আমাদের জীবনে পাপ আছে, যার জন্য আমরা এখানে বসেছি, ঠিক না প্রিয় মুসলমান ভাইরা? তাহলে আল্লাহ পাক শর্ত কয়টা দিলেন? কয়টা দিলেন? এই যে চাঁদের ভিতরে আমরা রয়েছি, এই চাঁদটার নাম কি? শাবান। আজকে যদি মুসলমানকে বলা যায় আরবি মাস 12টা মাস, তাই না? এই 12টা মাসের নাম কি একটু বলেন? আমার মনে হয় এখানে যারা আছে আমিও সহ আমাদের চাপার দাঁত ভেঙে শেষ হয়ে যাবে, কিন্তু 12টা আরবি মাসের নাম অনেকেই আমরা বলতে পারবো। এটা তো গেল আরবির হিসাব। আমরা বাঙালি, বাঙালি না? যদি বলা যায় বাংলা 12টা মাসের নাম বলেন, অনেকেই আমরা বলতে পারি না। কিন্তু আমরা না আরবি, না ইংরেজি, না বাংলা, তারপরও আমাদের যদি বলা যায়, ছোট্ট একটা শিশুরেও যদি বলা যায় বাবা তুমি বলো তো আরবি এই কি ইংরেজি 12 মাসের নাম, ও কিন্তু দেখবেন ঠিকই পারে। পারে কি পারে না?
এইগুলো একটা কারণ, সেটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানেরা একটা চক্রান্ত করেছে, আমার আপনার সন্তানদের ছোটবেলায় আমরা দিয়ে দেই কেজি 1 কেজি 2 কেজি 3 এইরকম স্কুল এলাকার ভিতরে আছে না নাই? ওইখানে গেলে পড়ানো হয় ইংরেজিতে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, এইগুলোই কিন্তু পড়ানো হয়, তাই না? আর আগে আমরা দেখেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, সকাল হইলে ফজরের নামাজ হওয়ার পরে মা বোনেরা তাদের সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সুন্দর করে ওযু করিয়ে সেবারা দিয়ে আমপাড়া দিয়ে সুন্দর করে মক্তবে পৌঁছে দিয়ে আসতে। সেখানে গিয়ে তারা কি শিখলেন? আলিফ বা তা সা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে এই শিক্ষাটা কি আছে? না থাকার কারণে আজকে সন্তান পিতাকে শ্রদ্ধা করে না, পিতাকে সালাম দেয় না। এইটা আমার আপনারই কামাইয়ের ফসল, এইটা কাউকে দোষ দিয়ে লাভ নাই। কারণ আমি আপনি আজকে আরবির সাথে পরিচিত না, আমি আপনি যেই বলেন না কেন ইংরেজির সাথে পরিচয়। মুসলমান একটা কথা আপনাদের বলে যায়, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে তখন সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নটা কি আরবিতে করবে, বাংলাতে করবে না ইংরেজিতে করবে? মুসলমানের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলতে হবে এই প্রশ্নটা কি দিয়ে করবে। কবরে প্রশ্ন যদি আরবি দিয়ে হয় তাহলে বলেন তো আরবির সাথে আমার আপনার সম্পর্ক কম থাকার কথা না বেশি থাকার কথা? এক নম্বর প্রশ্ন কবরে আমাকে করা হবে মান রাব্বুকা। আল্লাহর ফেরেশতারা বলবে বান্দারে তুমি দুনিয়াতে কোন দল করেছো, আওয়ামী লীগের কর্মী নাকি বিএনপির কর্মী নাকি জামাতের কর্মী? ও মুসলমান ভাইরা, স্পষ্ট করে আপনাদেরকে বলে যাই, কথাটা শুনে নেন, কোন দলের পরিচয় কিন্তু আপনাকে করা হবে না। সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন করা হবে মান রাব্বুকা, বান্দারে বলো বলো তোমার রব কে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, বলা যাবে রব কে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সে জবাবের লাগি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রস্তুতি নাও সে জবাবের লাগি, নামাজ পড়ো রোজা করো জীবন সাজাও ইসলামের লাগি। সেদিন তোমার রাসূল বিনে, সেদিন তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আওয়াজ দিয়ে বলেন জিজ্ঞাসা করবে কি করবে না? মুসলমান ভাইরারে, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বললেন নবীজি আপনি বলে দেন এই বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, নবীজি শর্ত দিয়ে দিলাম হলো একটা, নবী আপনাকে ভালোবাসতে হবে। বলেন তো রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমাদের সম্পর্ক থাকার কথা ছিল আরবির সাথে, কিন্তু দুঃখের বিষয় আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে শাবান মাসের 6 তারিখ, কয় তারিখ? শাবান মাসের 6 তারিখ। এই যে সামনে 14 তারিখ